নমস্কার বন্ধুরা, আমার ঘর সংসার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আশা করি আমার প্রিয় বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি বন্ধুরা। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম। এখানে দেখুন আজ রবিবার, আর রবিবারের সকালে আমি লুচি ভেজে নিচ্ছি। ছেলেটা কদিন ধরে লুচি লুচি করছে, কচুরি কিনে এনে খাওয়ানো হয়, দোকানের তেল টেল তো কবেকার তার ঠিক নেই। ওই জন্য আমি বললাম না, আজকে একটু লুচি করেই ফেলি, গরম প্রচুর দেখছি, এমনি কি অবস্থা হয়ে গেছে। লুচি করেছি, আর এখানে করেছি বন্ধুরা এই যে আলুর তরকারি, পেলেন আলুর তরকারি কালো জিরা ফোড়ন দিয়ে আর পেঁয়াজ ফোড়ন দিয়ে। আর এই যে লুচি হচ্ছে, লুচি আমার হয়েই গেছে, আর অল্প কটা বাকি আছে বন্ধুরা। তো সারাদিন কি করি না করি সাথে থাকুন, আর ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল বন্ধুরা। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। তো চলুন সারাদিন কি করি না করি দেখতে থাকুন। তো বন্ধুরা এই যে দেখুন, এখানে 1 গামলা লুচি ভেজে নিয়েছি। আপনারা হয়তো ভাবছেন যে দিদি ভাই তোমরা তো এই কজন মানুষ 1 গামলা লুচি লাগবে। তো এই লুচিটা কিন্তু আমরা একারা খাবো না বন্ধুরা, আমার চাঙ্কু বাঙ্কু সবাই খাবে। অলরেডি চিনি আর আমার চিকু সোনার খাওয়া হয়ে গেছে, আর আমার যে বাইরে সোনার আছে ওরাও খাবে, কিন্তু গরমে হয়তো এক একজনে খাবে না, কিন্তু এক একজনে কিন্তু লুচি বেশ ভালোবাসে, পটাপট দেবো আর খেয়ে নেবে। তো ওই জন্য আমার বেশি করে করা, মানে আমি কোনো সময় লুচি করলে 500-1 কেজি লুচি করলে কিছু হয় না, আমার 1.5 কেজি 2 কেজি লুচি করতে হয়, কারণ আমার এদেরকে সবাইকে দিয়ে তারপরে খাই। আর আমি কি মনে করি জানেন তো বন্ধুরা, এই গাছে জল দেওয়া বলুন গরমের দিনে, বা এই পশু পাখি চান করানো খাওয়া, মানে আমি একটা কিছু খেতে গেলে না ওদের কথা মনে করে, যে আমার যেরকম ইচ্ছে করে আত্মাটা চায় সেরকম ওদেরও তো নিশ্চয়ই শখ হয় যে খাই ইচ্ছে করি। ওই জন্য আমি ওদেরকে সবসময় দিয়ে তারপরেই কিন্তু খাই। মানে আমি আমার সন্তানের কথা যেরকম ভাবি, আমি কিন্তু ওদের কথাও সেরকমভাবেই ভাবি বন্ধুরা। তো আপনাদের বাড়িতেও যে পশু আছে এই গরমে একটু বারবার চান করাবেন, একটু ওদের দিকে খেয়াল রাখবেন, এটা কিন্তু আমাদের কর্তব্যের মধ্যে পড়ে, কারণ আমরা তাদের কিন্তু বাড়ির মধ্যে আমাদের শখের জন্য আটকে রেখেছি। তো চলুন আমরাও খাবো, আমার সব চাঙ্কু বাঙ্কুদেরও দিয়ে নেব। বেলা অনেকটা হয়ে গেছে, এখন আর কখন টিফিন করবো, 11টা বেজে গেছে। তো বন্ধুরা তখন তো বললাম যে টিফিন করে নিই, তো টিফিন লুচি ভেজে নিয়েছি, ভেজে নিয়ে খাওয়াও হয়ে গেছে, খেয়ে 3 বোতল জলও খাওয়া হয়ে গেছে। হ্যাঁ, এত পরিমাণে জল খাচ্ছি বন্ধুরা লুচি খেয়ে, লোভে পাপে মৃত্যু বলে না, সেই হচ্ছে আমার অবস্থা। এই গরমে কেউ লুচি খায়? আমার ছেলেটা কদিন ধরে কচুরি করছিল, সেই জন্যই লুচিটা করা আরো, জানেন তো। তো কালকে রাতেবেলা আমার সোনার মানে সোনার ভ্যাকসিন হয়েছে, আর ওর সাথে ওর বাবা এরকম করছে, তো যা মাইক নিয়ে আয়। আর ও না জিপ টিপ বের করে দিয়ে দেখুন কিরম ভাবে বসে আছে, দেখলে মায়া লাগবে। ওকে আবার চান করাতে হবে আবার। এখন ভেবলু সোনা কি খেয়েছে বলুন তো বন্ধুরা? ও খেয়েছে হচ্ছে পান্তা ভাত দিয়ে মাছ দিয়ে খেয়েছে, তাও হাঁপাচ্ছে দেখেছেন। তো আমার ভেবলু সোনা কিন্তু আর মাছ, রিঠা মাছ, বোয়াল মাছ এই সমস্ত মাছ খায় না। আমার ভেবলু সোনা খাওয়ার অনেক বাঁচ আছে, সেই জন্য ওকে আবার অন্য মাছ দিতে হয়। তো এই পাট শাকের ডাল করব বন্ধুরা। এই দেখুন পাট শাকের ডাল করব বলে এখানে পাট পাতাগুলো, এই যে পাট শাকগুলো না শির ফেলে নিচ্ছে, শিরগুলো থাকলে না তাহলে ডালটার মধ্যে শিরগুলো পড়লে ভালো লাগে না, এই শিরগুলো ফেলে নেবো। যদিও কচি শাকটা, তবু শিরগুলো ফেলে নিলে টেস্টি হবে খেতে, আর এই গরমে পাট শাকের ডাল বেশ ভালোই লাগে। তো চলুন পাট শাকের ডাল করবো আজকে। আর দেখি ডিম এনেছে, ডিমটা কিছু করা যায় নাকি, আর এই যে চিকেনও রয়েছে, কি দিয়ে কি করা যায় দেখছি। তো বন্ধুরা তখন তো বলেছিলাম যে আপনাদের দাদাভাই চিকেন এনেছে, এই যে চিকেন এনেছে ঠিকই আজকে রোববার বলে, কিন্তু এখন এই বেলায় করবো না, দুপুরে আর করবো না, সকালে লুচি তরকারি খাওয়া হয়েছে। আর ছেলে বলছে মা এই বেলা চিকেন করো না, আমারও ভালো লাগছে না, মানে পেটটা ভরে আছে, দুপুরবেলা কতটা কি খাওয়া দাওয়া হবে জানি না, গরমে লুচি খেয়ে শুধু জলই খাচ্ছি। আর ওখানে ডিম কষা করব দুপুরের মেনুতে, আর ডাল করব, ব্যাস পাট শাক দিয়ে ডাল আর ডিম কষা, একদম হালকা ফুলকা খাবার। আর এই চিকেনটা রাত্রেবেলায় করব কষা করে। এখন চিকেনটা আমি ফ্রিজে ঢুকিয়ে রাখি, রাত্রেবেলা বের করে নিই, শুধু চিকেন কষা হবে আর ভাত হবে। তো বন্ধুরা দুপুরবেলা সেই কি রান্না বান্না করছিলাম, মানে কি করব সেসব তো দেখাচ্ছিলাম আপনাদের, যে কি রান্না বান্না করব সব। আর রান্না বান্নাও করে নিয়েছি, গরমের চোটে আমি মাথা খারাপ অবস্থা, তো দুপুরে আর কথা বলতে পারিনি, আর ভিডিও মানে আসতেই পারিনি যে আপনাদের সাথে একটু গল্প করবো বা কিছুই করতে পারিনি, এতটা গরম লাগিল। সকালবেলা লুচি খেয়েছি, মানে আমার শরীরের মধ্যে যে কি অস্থির করছিল কি বলবো গরমের মধ্যে, সেই জন্য এখন এসছি। আর এখন বাজে হচ্ছে বিকেল 6:45।
সন্ধে পৌনে 6টা। আর কাজকর্ম মোটামুটি সেরে নিচ্ছে। আর আমার ভেবলু সোনাকে একটু দেখাই কি করেছে সেটাও বলছি। আমার ভেবলু সোনা দাঁড়িয়ে আছে, মানে মুখটা দেখুন পুরো মনে হচ্ছে একদম ইনোসেন্ট মুখ, মানে কোনো কিছু জানেই না ও। ও কালুকে দেখে আমার ছেলে আর আমি ঘুরতে বের করেছি ওখানে, বাবানের ওদিক দিয়ে পালিয়েছে। বাবানের শরীরটা একটু অস্থির করছিল, ওখান থেকে পালিয়ে গিয়ে ও কালুর সাথে মারামারি শুরু করেছে। এর আগের মারামারিতে আমি এখন পর্যন্ত ওকে ভ্যাকসিনছি, ওর পায়ের সেটা এখনো কমেনি, কি সুন্দর শুকিয়ে গেছিল জানেন। এই দেখুন আবার মারামারি করে আবার রক্ত বেরিয়েছে ওখান থেকে। মুখ দেখলে মনে হয় কিছু জানে না, অথচ কালুকে দেখলে ওর শক্তি মনে বেশি হয়ে যায়। সে মা করে এখন হাঁপাচ্ছে, আবার চান কত মারের দরকার। হ্যাঁ, আরে ওই যে মিষ্টি সোনা আর মিষ্টি সোনার মা। আলো নেই, ঘরটা অনেক অন্ধকার হয়ে গেছে বন্ধুরা, যেহেতু সূর্য টাটা দিয়ে চলে গেছে আকাশের দিকে। দেখুন আজকের মতন সূর্যি মামা টাটা দিয়েছে আমাদের। তো ভেবলুর ওই জন্য না আমি বাবুকে বলছি, বাবু ওকে কালু আগের দিন ওকে কামড়িয়েছে আর আজকে কালুকেও কামড়িয়েছে। বলছি কি যে তুই যেহেতু ও মুখের মধ্যে কামড়ে ধরেছে কালুকে, ও কালুকে মেরে যাচ্ছে, বলছে ভালো করেছে। কিছুটা হলেও কমেছে, কালু দেখলাম সেরকম কিছুই হয়নি। কালুর আজকে মজা পেয়েছে। বন্ধুরা আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, আর বেশি বড় করলাম না ভিডিওটা, আজকে প্লেন ব্লগ দিলাম। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। টাটা।